নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম দুপুরের রান্না নিয়ে। আর ঘুম থেকে উঠে এই যে প্রথম চিন্তাটা থাকে যে একটু চা খাবো। আর চাটা খেতে খেতে ভাবি যে কী রান্না করব কী রান্না করব করতে করতে বেলা শেষ। তারপরও আসি রান্না করে। তো আসার পরে তো একটার পরে একটা হয়ে যায়, কিভাবে হয়ে যায় জানি না, তবে হয়ে যায় এটা। তো আজকে একটু পাট শাক রান্না করব, আর ছেলের জন্য, নাতনির জন্য একটু মুরগি কষাবো, একটা সবজি রান্না করব, আর মসুরি ডাল। তো এটা প্রতিদিনেরই এটা তো থাকেই আমাদের ঘরে, ডাল ছাড়া হয় না। আমার ছেলে তো মানে টেবিলে বসেই আগে বলবে যে ডাল কোথায়। তো মাংসটা এদিকে মাখিয়ে রাখলাম, আর শাকটা একটু নেড়ে ছেড়ে এখন নামিয়ে ফেলব। দেখুন শাকের কালারটা কি সুন্দর আসছে। যাই খাই চেষ্টা করি একটু মানে ভালোভাবে রান্না করা। সারাদিনের পরিশ্রমের পরে দুপুরবেলা স্নান শেষে খেতে বসলে তরকারির রঙটা যখন দেখি তখনই মনটা ভরে যায়। আর যে যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও সুন্দর, এটাই স্বাভাবিক। তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে ফেলি। আমার ছেলেটা তো মাংস ছাড়া চোখে কোনো কিছুই দেখে না। ঘরে আইসা যদি দেখে যে আগেই বলবে যে মা কী রান্না করছে। যদি বলি মাছ রান্না করছি বা ওইটা সেটা, একেবারে মনটা ছোট করে ফেলে, খেতেও চায় না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে সবজিটা বসিয়ে দিলাম। সবজির কালারটা দেখুন কি সুন্দর আসছে। তো সবজিটাও হয়ে আসছে। এই সবজিটা দিয়ে ভাতের চেয়ে রুটি দিয়ে মানে খাইলে অনেক ভালো লাগে। খাই মাঝে মাঝে রাতের বেলা, বেশিরভাগই রাতে খাওয়া হয় সবজি রুটি। এই যে মুসুরি ডাল, সবজি, মাংস কষা আর পাট শাক ভাজি। তো ছেলের ভাতটা বেড়ে আর ছেলের বাবার ভাত তরকারি বেড়ে টেবিলে দিয়ে আসবো। আর আমি তো ফ্লোরেই খাই, আমার ভালো লাগে না টেবিলে খেতে। তো ছেলে আর ছেলের বাবার ভাতটা মানে থালটা সাজিয়ে দিয়ে দিলেই আমি অবসর। আর আমার হাজব্যান্ড আবার ওই যে ডালের উপরের জলটা খায়, নিচটা খাইতে চায় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।